একটি মোবাইল অ্যাপ কতটা বিতর্কিত হতে পারে? পৃথিবীর কোটি কোটি মানুষ যে প্ল্যাটফর্মে বিনোদন খুঁজে পায়, সেই টিকটকই আজ যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হওয়ার মুখে। সম্প্রতি টিকটকের কার্যক্রম নিষিদ্ধ বা বিক্রির নির্দেশনা চ্যালেঞ্জ করে করা আবেদন বাতিল করেছে ফেডারেল আদালত। এই রায় যুক্তরাষ্ট্রে 17 কোটি টিকটক ব্যবহারকারীর জন্য এসেছে হতাশাজনক খবর হয়ে। যদিও টিকটক যুক্তি দেখিয়েছিল যে এই নিষেধাজ্ঞা মার্কিন ব্যবহারকারীদের মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত হানে। তাদের দাবি ছিল এই আইন অসাংবিধানিক এবং তথ্যের স্বাধীনতাকে রুদ্ধ করবে। কিন্তু আদালত বলছেন আইনটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে এটি কার্যকর। আদালতের মতে এই আইন কেবলমাত্র বিদেশি শত্রুদের নিয়ন্ত্রণে থাকা সংস্থাগুলোর জন্যই প্রযোজ্য। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। এদিকে রায়ের পর টিকটক জানিয়েছে তারা এই মামলাটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে নিয়ে যাবে। এক বিবৃতিতে টিকটকের মুখপাত্র জানিয়েছেন তারা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন। তাদের আশা আমেরিকার সর্বোচ্চ আদালত মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় তাদের পক্ষে রায় দেবে। মুখপাত্র আরও বলেছেন যে এই আইন তৈরি হয়েছে ভুল তথ্য ও ভীতি তৈরির উপর ভিত্তি করে। মূলত চীনা সরকারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে যুক্তরাষ্ট্র সরকার টিকটককে নিষিদ্ধ বা বিক্রি করাতে চায়। যদিও টিকটক ও তাদের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স এই অভিযোগ বারবার অস্বীকার করে আসছে। তবে এই রায়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ যে আরও অনিশ্চিত হয়ে পড়েছে তা বলাই যায়। তবে 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় টিকটকের জন্য একটি সম্ভাব্য আশার আলো হতে পারে। ট্রাম্প তার আগের প্রচারণায় টিকটকের পক্ষে কিছুটা নমনীয়তা দেখিয়েছিলেন, কিন্তু প্রশ্ন থেকে যায় এই চীনা অ্যাপকে সমর্থন করা তার জন্য রাজনৈতিকভাবে কতটা সহজ হবে, কারণ কংগ্রেসে টিকটকের বিরুদ্ধে রয়েছে শক্তিশালী সমর্থন। এদিকে 2025 সালের শুরুতেই এই নিষেধাজ্ঞা কার্যকর করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ট্রাম্প যদি দায়িত্ব গ্রহণ করেন তার ঠিক একদিন আগে এই সময়সীমা শেষ হবে। হাওলাদার শামীম, RTV।